নাটক কিংবা সিনেমায় নেতাদের পাবলিক টয়লেট দখল করার দৃশ্য দেখা গেলেও বাস্তবেও ঘটেছে এমন ঘটনা। মারুফ রেজা নামের এক আওয়ামী লীগ নেতা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য তৈরি করা পাবলিক টয়লেটটি দখল করেন। স্থাপনাটির মধ্যে থাকা দেয়াল সহ প্যান পয় নিষ্কাশনের পাইপ ভেঙে ফেলে সেখানে দুটি দোকান ঘর নির্মাণ করেন। পরে একটি দোকান 5 বছরের জন্য ভাড়াও দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতা। পাবলিক টয়লেট অপারেশনের পর করা দোকানটির বর্তমান ভাড়াটিয়া জহুরুল ইসলাম মোজাম্মেল জানান, ৩-৪ মাস আগে ৫ লাখ টাকা অগ্রিম ও মাসিক ৩,০০০ টাকা চুক্তিতে ৫ বছরের জন্য তার কাছে দোকানটি ভাড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা মারুফ রেজা। তবে দোকানটির ওখানে আগে পাবলিক টয়লেট ছিল কিনা তা তিনি জানেন না। স্থানীয় লোকজন বলতেছে এটা আগে পাবলিক টয়লেট ছিল। আপনি আপনি দেখেন নাই? আপনি এখানে স্থানীয় না? আপনি ভাড়াটি আপনি জানতেন কিনা এটা পাবলিক টয়লেট ছিল? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বরগুনার বেতাগী পৌরসভা বাজারে এমন ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষ শহরের মাদ্রাসা সড়কে ২০২২ সালে ১২ লাখ টাকা ব্যয়ে পাবলিক টয়লেটটি নির্মাণ করে। তবে তাদের সঙ্গে কথা না বলেই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মারুফ রেজা পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণ করেছেন। এতে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণ পড়েছে ভোগান্তিতে। এইটা ছিল বাথরুম, এই বাথরুমটারে প্রভাবশালী নেতারা দখল দিয়ে নিয়ে গেছে। এখন বাথরুমে মানুষ যাইতে পারে না। আমার এই দোকান 10 বছর এখানে আমি আইয়া এই বাথরুম দেখছি, এখানে টয়লেটে গেছি, বাথরুমে গেছি। আমরা জানি যে বাথরুম ছিল, তো আমাদের উপকার হইতো, পাবলিকের জনগণ যারা ছিল তাদেরকেও উপকার হইতো। তার স্থাপনায় আগে পাবলিক টয়লেট ছিল স্বীকার করে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মারুফ রেজা জানান, ওই জায়গায় তার 6টি দোকান ছিল, কিন্তু ব্রিজ নির্মাণের সময় তার দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। পরে ডিসি অফিসে তিনি যোগাযোগ করে টয়লেট অপারেশন করতে বলেন। তাদের পরামর্শে তিনি সেখানে দোকান নির্মাণ করেছেন। ওইখানে আমার 6টা দোকান ছিল। আমার দোকানগুলো ওই যে ব্রিজ করার স্বার্থে আমি ছেড়ে দিয়েছিলাম। তো ব্রিজ করার স্বার্থে ছাড়ার পরে এখন আমার জায়গা তো রেকর্ডিও জায়গা, আমার রেকর্ডিও জায়গা। এটা আমি ডিসি মহোদয়ের কাছে আবেদন করছি। ডিসি মহোদয়ের কাছে আবেদন করার পরে ডিসি মহোদয় নিজে আসছে এবং ওই আমার সামনে টিওনো সাহেবকে ফোন করছে যে ওনার রেকর্ডিও জায়গা ওনাকে বুঝিয়ে দেওয়া হোক। এ ব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেতাগী পৌর প্রশাসক মোহাম্মদ বশির গাজী জানান, পাবলিক টয়লেট দখলের কথা জানতে পেরে তা উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দখলদার মারুফ রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা থেকে একটি উদ্যোগ গ্রহণ করেছি যে এই গণ শৌচাগারটি উদ্ধার করবো এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেবো। ভূমি অপরাধ প্রতিকার আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ারও সুযোগ রয়েছে। পাবলিক টয়লেট উদ্ধার করে দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনবে প্রশাসন। পাশাপাশি আবারও পাবলিক টয়লেট পুনর্নির্মাণ করে জনসাধারণের সমস্যা দূর করবে, এমনটাই আশা স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।